হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু স্মার্ট লার্নিং মর্নিং মোটিভেশনের ক্লাসে সকলকে স্বাগত। আচ্ছা, তোমাদের মধ্যে কতজনের মনে হয়েছে স্যার মোটিভেশনের ক্লাস তো প্রচুর দেখেছি, কিন্তু মোটিভেশন বেশিক্ষণ থাকে না, মোটিভেশন চিরস্থায়ী নয়, 24 ঘন্টার মধ্যে মোটিভেশনের স্থায়িত্ব কয়েক মিনিট থেকে কয়েক ঘন্টা মাত্র। তাহলে সলিউশনটা কি? আমরা কিভাবে এগোবো? আমাদের চালিকা শক্তিটা কি হবে? সেই বিষয়ে আজকে কথা বলবো। তো কোটেশনটা একটু দেখতে বলবো। মোটিভেশন ইজ হোয়াট গেটস ইউ স্টার্টেড, হ্যাবিট ইজ হোয়াট কিপস ইউ গোয়িং। খুব গুরুত্বপূর্ণ কথা বলা আছে, একেবারে একটা মন্ত্র দেয়া আছে এর মধ্যে। মোটিভেশন আমাদের চলতে শুরু করতে সাহায্য করে, কিন্তু আমাদের চলাটা বজায় রাখে হ্যাবিট। কিছু কিছু বৈশিষ্ট্য, কিছু কিছু গুণ আমাদের আয়ত্ত করতে হবে। হ্যাবিট বিষয়টা কি? যেটা আমরা বারে বারে রিপিটেডলি করে থাকি, সেটাই হ্যাবিট। তো এরকম কিছু ভালো হ্যাবিট তৈরি করতে পারলে, যেটা আমরা অটোমেটিক্যালি রোজ করে থাকি, সেই বিষয়টা আমাদের আয়ত্ত করতে হবে। তাহলেই আমরা আমাদের লক্ষ্যে পৌঁছাতে পারব। মোটিভেশন শুধুমাত্র একটা চালিকা শক্তির মতো, জাস্ট একটা ধাক্কা দিয়ে দেওয়া হলো, তারপরে সেই মানুষটা ছুটতে শুরু করলো, বিষয়টা সেরকম। মোটিভেশন আর হ্যাবিট, তো মোটিভেশন যেহেতু স্বল্পস্থায়ী, সেজন্য হ্যাবিটটাকেই আমাদের চালিকা শক্তি করে নিয়ে এগোতে হবে। কোয়ালিটি ইজ নট অ্যান অ্যাক্ট, ইট ইজ আ হ্যাবিট। কোনো মানুষের মধ্যে যে গুণগুলো আমরা দেখতে পাই, এই মানুষটার মধ্যে এই গুণ আছে, এই মানুষটা এই গুণের জন্য এত বড়, তো সেটা কিন্তু হ্যাবিট, অন্য কিছু না। তার মধ্যে বিশেষত্ব কি? কারণ সে ওই বিষয়টাকে, তার ওই যে গুণটা আমরা দেখতে পাচ্ছি, সেটাকে সে হ্যাবিটে পরিণত করেছে, সেটাকে সে প্রতিদিনের রোজ নামচার মধ্যে ঢুকিয়ে নিয়েছে। এই হ্যাবিটটা আমরা তৈরি করতে হবে, যেটা আমাদের সেই জায়গায় পৌঁছে দেবে আমরা যে জায়গায় পৌঁছাতে চাইছি। তো হ্যাবিট বলতে এখানে ভালো হ্যাবিটের কথাই অবশ্য বলছি, খারাপ হ্যাবিট সেগুলোকে অবশ্য বর্জন করতে হবে। হ্যাবিটস ক্যান মেক ইউ আর ব্রেক ইউ। তো ব্রেক ইউ, যে সমস্ত হ্যাবিট আমাদের ব্রেক করে দিচ্ছে, আমাদের লক্ষ্যে পৌঁছাতে বাধা দিচ্ছে, যে সমস্ত হ্যাবিট, সেগুলোকে বর্জন করা। এবং যে সমস্ত হ্যাবিট আমাদের তৈরি করে দিতে পারে, পৌঁছে দিতে পারে সেই জায়গায়, সেটাকেই আমরা গুড হ্যাবিট বলছি। তো এই বিষয়টা গুরুত্বপূর্ণ। আরেকটা খুব গুরুত্বপূর্ণ এখানে কথা বলা রয়েছে, উই আর হোয়াট উই রিপিটেডলি ডু। আমরা কি সেটা ডিপেন্ড করে যেটা আমরা রোজ রিপিটেডলি যেটা আমরা করতে থাকি, দিনের পর দিন যেটা আমরা করতে থাকি, আমরা তাই। খুব গুরুত্বপূর্ণ কথা বলা রয়েছে, এক্সেলেন্স দেয়ারফর ইজ নট অ্যান অ্যাক্ট বাট এ হ্যাবিট। তো এক্সেলেন্সকেও এখানে হ্যাবিট বলা হচ্ছে। তো হ্যাবিটের গুরুত্বটা আমরা এখানে বুঝতে পারি। মোটিভেশন অতি সাময়িক, মাত্র কিছুক্ষণের জন্য, সেটা স্থায়ী। হ্যাবিট কিন্তু সারা জীবনের জন্য। তো আমাদের প্রতিদিনের রোজনামচার মধ্যে আমি প্রথমেই বলেছিলাম যে আমাদের একটা রুটিন থাকতে হবে। সেই রুটিনটাই কিন্তু আমাদের হ্যাবিট হিসেবে চলে আসবে একটা সময়, একটা পর্যায়ের পর আমরা কিন্তু সেটা করতে অভ্যস্ত হয়ে পড়বো, আমাদের সেটা হ্যাবিট তৈরি হয়ে যাবে। এইভাবেই কিন্তু একটা নতুন মানুষ তৈরি হয়, তার মধ্যে নতুন গুণাবলীর প্রকাশ এর মাধ্যমে ঘটে থাকে। তো এই হ্যাবিটটাকে আমাদের কিন্তু আঁকড়ে ধরতে হবে। কিভাবে হ্যাবিট ফরমেশন করতে হবে? রিমাইন্ডার। তো এই জায়গাতে আমরা শুরু করে দিচ্ছি হ্যাবিটের কাজটা। রিমাইন্ডার, এখানে আমরা ঠিক করলাম যে আমরা এই ভালো হ্যাবিটটাকে তৈরি করব, তারপরে আমাদের সেটা রুটিনের মধ্যে ইম্পোজ করতে হবে। স্টেপ 2, যেটা আমাদের রুটিন, আর শেষ পর্যন্ত রিওয়ার্ড। একটা সময় সেই হ্যাবিটটা আমাদের কিন্তু তৈরি হয়ে যায়। তো হ্যাবিট তৈরি করতে গেলে আমরা সেটা রুটিনের মধ্যে, আমাদের ডেলি রুটিনের মধ্যে সেটা আমরা তাকে ঢুকিয়ে দেবো। তো প্রথমে আমরা ভাববো যে কি হ্যাবিট তৈরি করা যেতে পারে। আমি একটা এক্সাম্পল দিয়ে বলতে পারি যে ডেলি আমরা এক্সারসাইজ করব, যোগা হতে পারে, ফ্রি হ্যান্ড হতে পারে,
বা কোনো কিছু না হলে ওয়াকিং হতে পারে, সেটা আমরা ইম্পোজ করবো, আমরা ডেলি রুটিনের মধ্যে ইম্পোজ করবো। তো সেই একটা ছোট্ট কাজ 15 থেকে 20 মিনিট, আধ ঘন্টার একটা কাজ আমরা ডেলি রুটিনের মধ্যে ঢুকিয়ে দিলাম, ইম্পোজ করে দিলাম। এবার সেটা আমরা ডে বাই ডে প্রত্যেক দিন করতে থাকছি। একটা সময় আমরা সেটা হ্যাবিচুয়েটেড হয়ে পড়বো, আমাদের মধ্যে সেই গুণটা চলে আসবে। তো এই বিষয়টা এইভাবে কিন্তু আমরা হাজারো নতুন নতুন গুণাবলী, নতুন নতুন বৈশিষ্ট্য আমাদের মধ্যে আনতে পারি শুধুমাত্র হ্যাবিট তৈরির মাধ্যমে। মোস্ট ইম্পর্টেন্ট কথা কিন্তু এটাই, যাদের আমরা এক্সাম্পল হিসেবে দেখি, যাদের আমরা উদাহরণ হিসেবে দেখি, সেই জায়গাতে পৌঁছাতে চাই, তাদেরও কিন্তু সেই হ্যাবিটটা ছিল বলেই তারা সেই জায়গাতে বর্তমান সময় রয়েছে। তো এই হ্যাবিটটা আমাদের ডেভেলপ করতে হবে। খুব গুরুত্বপূর্ণ বিষয়, আমি বলবো সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়, মোটিভেশন মাত্র কিছুক্ষণ স্থায়ী হবে, তারপরে সেটা থাকবে না। সেটা যত বড় মোটিভেশনই হোক না কেন, যত ভালো বই হোক, যত ভালো ভিডিও হোক, যত ভালো লেখা হোক, আমরা পড়লাম সেটা, কিন্তু সেটা থাকবে না বেশিক্ষণ। হ্যাবিটটা কিন্তু সারা জীবন থেকে যাবে। দ্যাট ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট পয়েন্ট। তো আজকের আলোচনা, আজকের মোটিভেশনের আলোচনা, গুরুত্বপূর্ণ আলোচনা এখানে সমাপ্ত করছি। নমস্কার।